আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসনেই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিএনপির প্রতি দেশের মানুষের এই সমর্থন জানানোয় কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়েছে দলটি। দলের এই সাফল্যে আজ বাদ জুমা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়ার কর্মসূচি পালন করা হবে। গোপালগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্লা ৬৮,৮৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের মোহাম্মদ কবির মিয়া পেয়েছেন ৫৩,৯৬১ ভোট। গোপালগঞ্জ ২ আসনে বিএনপি মনোনীত ডাক্তার কে এম বাবর ৪০,০৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩,০৩৯ ভোট। গোপালগঞ্জ ৩ আসনে বিএনপি মনোনীত এস এম জিলানি ৬০,১৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩,৮৬৭ ভোট। নড়াইল ১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকে বিশ্বাস জাহাঙ্গীর আলম ৯৯,৯৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ ওবায়দুল্লাহ কায়সার ৭৫,২২৫ ভোট পেয়েছেন। নড়াইল ২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী আতাউর রহমান বাচ্চু ১,১৮,১৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম ৭৮,৪৫৭ ভোট পেয়েছেন। মাদারীপুর ১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমদ হানজালা রিকশা প্রতীকে ৬৪,৯০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী পেয়েছেন ৬৪,৫২৪ ভোট। মাদারীপুর ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহানদার আলী মিয়া ৬১,৭৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য পেয়েছেন ৪৬,৪৭৬ ভোট। মাদারীপুর ৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন ৯৬,১২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম পেয়েছেন ৮৪,৬৪৬ ভোট। ফরিদপুর ১ আসনে ১,৫৪,১৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডক্টর ইলিয়াস মোল্লা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার নাসির পেয়েছেন ১,২৬,৪৭৬ ভোট। ফরিদপুর ২ আসনে ১,২১,৬৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আকরাম আলী পেয়েছেন ৮৯,৩০৫ ভোট। ফরিদপুর ৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ ১,৪৮,৫৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী প্রফেসর আব্দুত তাওয়াব পেয়েছেন ১,২৪,১১৫ ভোট।
ফরিদপুর ৪ আসনে ১,২৭,৪৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শহীদুল ইসলাম বাবুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী সারোয়ার হোসেন পেয়েছেন ৭৫,৮০৫ ভোট। শরীয়তপুর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে সাইদ আহমেদ আসলাম ৭৭,৩৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালাল উদ্দিন আহমেদ রিকশা প্রতীকে পেয়েছেন ৬২,৭১৭ ভোট। শরীয়তপুর ২ আসনে বিএনপির প্রার্থী শফিকুর রহমান কিরণ ধানের শীষ প্রতীকে ১,২৯,৮১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ হোসেন বাকাউল দাঁড়িপাল্লা প্রতীকে ৭০,৮৯২ ভোট পেয়েছেন। শরীয়তপুর ৩ আসনে বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ধানের শীষ প্রতীকে ১,০৭,৫১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ আজাহারুল ইসলাম পেয়েছেন ৬৯,৬৮৪ ভোট। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।